ঔপনিবেশিক কলকাতা ছোয়া গঙ্গার পাড়ে তৈরি হয়েছে কত ঘাট, আর সেই সব ঘাট ঘিরে রয়েছে কত শত কাহিনী। নামের বাহারের মতোই ঘাটেরও বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন। আজ আমরা এসেছি কলকাতার বাবুঘাটে। আউটরামের ঘাট, প্রিন্সেপ ঘাট, নিমতলা ঘাট, কত কি নামে রয়েছে এই কলকাতার বুকে বয়ে যাওয়া গঙ্গার দুই পারে। মুখে মুখে শুধু বাবুঘাট আর বাবুঘাট, ভুলের আর দোষ কি? বয়স্ক মানুষেরা ছাড়া আর কেই বা মনে রেখেছে বাবু রাজচন্দ্রের কথা? ঠিক কথা। অথচ ঐতিহাসিক ঘটনা প্রবাহ বলছে রানী রাসমণির অনুরোধে গঙ্গার পাড়ে এই একটি ঘর ও পাকা ঘাট তৈরি করে দিয়েছিলেন তার স্বামী রাজচন্দ্র। ঘাটে প্রবেশের আগে বড় বড় করে একটি ফলকে লেখাও রয়েছে সে কথা, দিস ঘাট কনস্ট্রাক্টেড ইন দ্য ইয়ার 1830 at the expense of Babu Rajchandra Das shall hereafter be called Babu Rajchandra Das Ghat. ঐতিহাসিক তো বটেই, শুধু প্রতিষ্ঠাতা বাবু রাজচন্দ্র দাস নামফলকের মধ্যেই আজ সীমাবদ্ধ এই বাবুঘাট। আলাদা করে তাকে আর কেউ মনে রাখেনি। মুখে মুখে শুধু বাবুঘাট আর বাবুঘাট। বয়স্ক মানুষেরা ছাড়া আর কেই বা মনে রেখেছে রানী রাসমণির স্বামী বাবু রাজচন্দ্রের কথা। চলুন ঘুরে দেখা যাক আমাদের সেই সুপরিচিত বাবুঘাট বা বাবু রাজচন্দ্রের ঘাটের নানান দিক। সিঁড়ির পরিবর্তে বসেছে পাথরের স্ল্যাব, কথায় বলে ভ্যালো করি মাখো তেল। সে দৃশ্যই নজরে পড়ে বাবুঘাটে। বাঁ দিকে ঘেঁষে ঘাট সোজা গঙ্গার দিকে নেমে গেলেই দেখা যায় পরপর কাঠের পাটাতন। প্রমাণ মাপের আয়তকার সেই পাটাতন আসলে প্রাচীন মাসাজ পার্লার। তেলের সঙ্গে কর্পূর, লেবু লবণের মিশ্রণ দিয়ে এই মাসাজের বেশ সুনাম আছে সারা শহর জুড়ে। 1992 সাল ঘাটের বাঁ দিকে তৈরি হয় দ্বিতীয়টি বিদ্যাসাগর সেতু। সুদূর উত্তরাখণ্ড থেকে ভারতের নানা শহর ঘুরে গঙ্গা নদী সাগরে মিশেছে কলকাতাকে ছুঁয়ে। এক এক জায়গায় তার ভিন্ন ভিন্ন নাম। কল্লোলিনী কলকাতা তাকে চেনে হুগলি নদী নামে। সেই নামানুসারে সেতু দুটি প্রথম ও দ্বিতীয় হুগলি সেতু নামেই পরিচিত। প্রাচীন হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনার মালা হয় দীর্ঘ। ঘাটের গায়ে নদীর জল লিখে যায় সেই সব কথা। চক্র রেলের ইডেন গার্ডেন স্টেশনের কিছুটা দূর থেকে বাবুঘাটের চত্বর শুরু হয়েছে। মূল প্রবেশ পথের সামনে সার দিয়ে দাঁড়িয়ে থাকে অফিস বাবুদের গাড়ি। দুপাশের পায়ে চলার পথে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় নানা দোকান, ফুল থেকে মণিহারি, কি নেই তাদের পসরায়। প্রবেশদ্বারের ভিতরে ঠিক মাঝ বরাবর উঁচু বেদির ওপর রাখা আছে একজোড়া জগন্নাথ দেবের মূর্তি। একটি মূর্তি এখানকার স্থায়ী বাসিন্দা। গঙ্গাপাড়ের বহু পুরনো এই দেবস্থানে নিয়মিত পুজো না হলেও রথ থেকে উল্টো রথ পর্যন্ত তার যথেষ্ট সেবা যত্ন হয়। ঘাটের কাছেই বিবাদী বাগ জগন্নাথ সেবা সমিতির একটি মন্দির আছে। বাবুঘাটে গঙ্গার পাড়ে বিভিন্ন পুজোর কাজ লেগেই থাকে সব সময়। সঙ্গে থাকে পারলৌকিক ক্রিয়াকর্ম আদির কাজও। বাবুঘাটে আরো নানা মন্দিরের মাঝেই রয়েছে শ্রী শ্রী গঙ্গাধরের মন্দির। বংশ পরস্পরায় মদন মোহন পান্ডা পুজোর কাজ করে চলেছেন এই মন্দিরে। ঘাট যেখানে গঙ্গায় নেমে গেছে তার এক ধারে রয়েছে কমলা রঙের একটি বজরং বলির মূর্তি। যথেষ্ট সমাদরে এখানে তার পুজো করেন ভক্তরা। ঘাটে ঢোকার মুখে ফুটপাতের উপরেই রয়েছে ছোট্ট একটি পুলিশ আউটপোস্ট। ভালো করে না দেখলে বোঝার উপায় নেই তার অস্তিত্ব। সতেরোশো চুরাশির কলকাতার মানচিত্র বলে দেয় যে এই ঘাটের এলাকা থেকে গণ্য করা হতো ডিহি কলকাতার দক্ষিণের সীমানাকে। কর্নেল উডের মানচিত্র সেই রকমই কথা বলে। সব মিলিয়ে কলকাতার একটি ঘাটের আড়ালে ধরা আছে ব্রিটিশ পতাকা যুগের বাঙালির কর্মকাণ্ডের এক বিশেষ বার্তা। বাবুঘাটে আজও লোকের ঢল নামে, কিন্তু ফলকনামায় লিখিত ইতিহাসটুকু কজনের আর পড়ে দেখার সময় হয়। মুখে মুখে শুধু বাবুঘাট আর বাবুঘাট, ভুলের আর দোষ কি? বয়স্ক মানুষেরা ছাড়া আর কেই বা মনে রেখেছে বাবু রাজচন্দ্রের কথা? ঠিক কথা। অথচ ঐতিহাসিক ঘটনা প্রবাহ বলছে রানী রাসমণির অনুরোধে গঙ্গার পাড়ে এই একটি ঘর ও পাকা ঘাট তৈরি করে দিয়েছিলেন তার স্বামী রাজচন্দ্র। ঘাটে প্রবেশের আগে বড় বড় করে একটি ফলকে লেখাও রয়েছে সে কথা, দিস ঘাট কনস্ট্রাক্টেড ইন দ্য ইয়ার 1830
30 at the expense of Babu Rajchandra Das shall hereafter be called Babu Rajchandra Das ঘাট। রাজচন্দ্র দাস নামটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রায় ভুলেই গেছে অনেক মানুষ। কলকাতা গবেষক হরিপদ ভৌমিক বলছেন, ওখানে আরো একটি ফলক ছিল, সেখানে বাবুঘাট তৈরির সংক্ষিপ্ত ইতিহাস লেখা ছিল, কিন্তু এখন আর তা ওখানে নেই। শুধুমাত্র পুরনো বইপত্রেই ওই ফলকের উল্লেখ পাওয়া যায়। নিরন্তর নদীর স্রোত, সূর্যোদয় আর সূর্যাস্তের অন্তরঙ্গতায় কেটে গিয়েছে অনেক দশক। স্নানার্থীদের পায়ে পায়ে এই ঘাটের বয়স হলো প্রায় 200 বছর। বাবুঘাট নামে বাবু থাকলেও এখন তার আর বাবুয়ানা নেই বললেই চলে। কলকাতার গঙ্গার ঘাট জুড়ে তখন কত কথা ও কাহিনী। কোনো ঘাটে সওদাগরের দল এসে নামে, তো কোনো ঘাটে মানুষজন নিজেদের ধর্মাচরণে ব্যস্ত থাকে। আবার কোনো ঘাটে শোনা যায় বিলেতি জাহাজের ভো, তো কোনো ঘাটের নামই হয়ে যায় অন্য দেশের নামে, কারণ অতীত তো সে অন্য দেশে, তখন এদেশ থেকে পাঠানো হচ্ছে দলে দলে দাস দাসী। সে যাই হোক, এমনই একটি ঘাটের নাম হলো বাবু রাজচন্দ্র দাসের ঘাট। বাবু রাজচন্দ্র ঘাট বা বাবুঘাট, এই বাবুঘাটের সামনেই যে গঙ্গা, গঙ্গার উপর দিয়ে একটি পায়ে হাঁটা ব্রিজ, তার সামনেই চক্ররেলের স্টেশন। এই চক্ররেল এখান থেকেই চলে যায়, এই লাইন চক্ররেলের লাইন। এই ঠিক আমি এই ফুটব্রিজের উপরে দাঁড়িয়ে, পেছনে আমার গঙ্গা আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাবু রাজচন্দ্র ঘাট বা বাবুঘাটের বিশাল ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে এখানকার সমস্ত কিছুই। কল্লোলিনী কলকাতা আজ ভীষণ ভারাক্রান্ত, দূষণে জেরবার হয়ে আছে আমাদের এই কলকাতা। কলকাতার বুক চিরে চলা মা গঙ্গাও আজ দূষণে সে হাঁসফাঁস করছে তার মন প্রাণ। মা গঙ্গার পাশে গড়ে ওঠা বিভিন্ন ঘাটগুলোরও সেই দশা। কিছু কিছু ঘাট হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু বাবুঘাট সংলগ্ন এলাকাগুলি ভীষণ নোংরা। সুপ্রাচীন কলকাতাকে আমরা আবার নতুন করে তাকে বাঁচিয়ে তুলি, কল্লোলিনী কলকাতাকে দূষণ মুক্ত করি। ঐতিহাসিক নানা বর্ণবহুল ঘটনার সাক্ষী এই বাবুঘাট। 1874 সালে এই ঘাট দেখে এক ভাসমান সেতুকে। গঙ্গার বুকে পরপর নৌকা সাজিয়ে কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী এই ভাসমান সেতু প্রস্তুত করেন স্যার ব্রাডফোর্ড লেসলি।
1943 সালে ওই একই জায়গায় নির্মাণ করা হয় রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, যা ঘাটের ডান দিকে অবস্থিত, যার খ্যাতি হাওড়া ব্রিজ নামে। আজকে আপনাদের ঘুরে দেখালাম সেই ঐতিহাসিক বাবুঘাট, বাবু রাজচন্দ্র ঘাট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জিরো ব্যালেন্সের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।